আজকে এই মামলাটি ওয়ারী থানার একটি মামলা 15/1/2025 সালে মামলাটি হয়েছে। অজ্ঞাতনামা আসামি হিসেবে এই মামলাটি দায়ের করা হয়। পরবর্তীতে নিশাদুজ্জামান নিশাদ নামে এক ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়। তাকে অন্য একটি মামলা দেওয়া হয়, তখন এই মামলাতে সোনার দেখানো হয় এবং সে পরবর্তীতে জামিন নেয়। কিন্তু গত এই বছরের 10/1/26 সালে তাকে আবার পুনরায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনা হয়। তখন সে জিজ্ঞাসাবাদে তৌহিদ আফ্রিদির নাম বলে যে এই যে প্রতারণা, অনলাইন যে প্রতারণা, সে প্রতারণার সাথে সে জড়িত। যার ফলে আজকে এই মামলায় তৌহিদ আফ্রিদিকে সোনারেশ দেখানো হয় এবং সোনারেশ দেখানো হয় এই মামলায় আবেদন করে এবং বিজ্ঞ আদালত সে আবেদনটা মঞ্জুর করেন। আজকে যখন বিজ্ঞ আদালতে আমরা আমাদের পক্ষ থেকে আমরা তো অ্যাপিয়ার হতে পারিনি, দেওয়া আমাদেরকে সুযোগ দিয়েছিল। তখন আমরা বলছিলাম যে আজকে যে মামলাটি দায়ের করা হয় সেই মামলাটি বলা হচ্ছে যে অনলাইন ফ্রড এবং অনলাইন ফ্রডের মাধ্যমে সেই টাকাটা আত্মসাৎ করে, আত্মসাতের পরিমাণ 2,35,000 টাকা। কিন্তু এই মামলাতে শুধু রাষ্ট্রপক্ষের একটি কথা বলে যে এই মামলাতে যে ফ্রডটা করা হয় সেখানে তৌহিদ আফ্রিদির ছবিটা শুধুমাত্র ইউজ করে। কিন্তু তৌহিদ আফ্রিদি আসলে এখানে জড়িত ছিল কি ছিল না সেটা কোনো সুস্পষ্ট ব্যাখ্যা দেয়নি। আমরা শুধু কোর্টকে একটু মাত্র শুধু নজর রাখতে বলছিলাম যে যে প্রথম যে আসামিটাকে গ্রেপ্তার করা হয় তাকে কখন গ্রেপ্তার করা হয়েছে, কখন জামিনে নিছে, পরবর্তী পুনরায় কখন তাকে আবার যে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আবার আমাকে গ্রেপ্তার কখন দিয়েছে, এই সময়টুকু ব্যাখ্যা করে তারপর সোনার যেন নেওয়া হয়। এর পরবর্তীতে এতটুকু করার পরে তার বিজ্ঞ আদালত তৌহিদ আফ্রিদিকে এই মামলায় গ্রেপ্তার দেখে এবং আবেদন করে গ্রেপ্তারটা মঞ্জুর করে।